গুড মর্নিং। আজকের 4th ডে ইন অরুণাচল। আমরা এই মুহূর্তে দিরাংয়ে দাঁড়িয়ে আছি, আর আজকের ব্লগটা শুরু করছি এইরকম সুন্দর একটা সানি ডে দিয়ে। সামনে বয়ে যাচ্ছে সাংতি রিভার, আর এটা পুরোটা হচ্ছে সাংতি ভ্যালি। আমরা এই ভ্যালিরই একদিকে ছিলাম, এই যে পাহাড়গুলো তার পিছন দিকে আরও হোমস্টে আছে, সেইখানটায় আমরা ছিলাম। আমরা এখন সাংতি ভ্যালিটা দেখতে এসেছি। তো এই হলো পুরো সাংতি ভ্যালি, এইখান থেকে সাংতি রিভার বয়ে যাচ্ছে। এখানে প্রচুর হোমস্টে পাবে রিভার ভিউ দিয়ে, তো তোমরা চাইলে এখানে এসে কিন্তু থাকতে পারো। একটা অদ্ভুত ভালো দৃশ্য, সাংতি নদীতে মাছ ধরা হচ্ছে জাল ফেলে। এই জাল ফেললো, আর ইনি মাছ নিয়ে বসে আছেন। এনার থলের মধ্যে মাছ আছে, সেই জন্য থলেটাকে হাফ জলের মধ্যে রেখেছে। দেখা যাক কি মাছ উঠছে। কোনো মাছ কি উঠেছে? না, কোনো মাছ পাইনি। না, মাছ পেয়েছি। এই একটা মাছ পেয়েছি। সুন্দর। আমরা এখন আছি মান্ডালা টপের দিকে। 16 কিলোমিটার রাস্তা বাকি। এখানে দাঁড়িয়ে তোমাদেরকে অ্যাকচুয়ালি এই যে ভিউটা, এই যে ভ্যালিটা, মানে এই যে দেখো ওইখান থেকে একটা পাহাড় নেমেছে, ওইখানে একটা ভ্যালি, এদিক থেকে পাহাড় নেমেছে, এইখানে একটা ভ্যালি, ওই পাশে আবার একটা ভ্যালি রয়েছে। মানে এখানে পাহাড়, মানে এত। এইবার পাহাড়ের দুটো পাহাড়ের মাঝখানে যে জায়গা, সেটাতে লোকজন থাকে। আর এখানে যে সাইট সিনই করো না কেন, তোমাকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে হবে, না গেলে তুমি কোনো সাইট সিন করতে পারবে না। এখানে একটা জায়গায় কিছু নেই, এই পাহাড় থেকে ওই পাহাড়, সেই পাহাড়ের টপে ওঠো, তাহলে একটা সাইট সিন। বেশ ভালো, কিন্তু এখান থেকে ভ্যালির ভিউটা ব্যাপক লাগছে। আমরা পৌঁছে গেলাম মান্ডালা টপ। এই হলো মান্ডালা টপ, আমরা এখন ভিতরে যাব। আর এই মান্ডালা টপের বিশেষত্ব হলো, এই মান্ডালা টপে 108টা সমাধি আছে, বুদ্ধিস্ট সমাধি। এবং সেই 108টা সমাধিকে গৌতম বুদ্ধ রক্ষা করতেন, সেই কারণে গৌতম বুদ্ধ কিন্তু উল্টোমুখী হয়ে গেছেন। সমাধির দিকে মুখ নেই, সমাধিটাকে গৌতম বুদ্ধের পেছন দিকে রাখা হয়। আমরা এখন যাবো এখানে বাইক রেখে মান্ডালা টপে। ওদিকে পার্কিং আছে, ওখানে বাইকটা রাখবো, রেখে আমরা একটু ঘুরে দেখবো। আর এখান থেকে খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে মান্ডালা টপে। এই হলো সেই বিখ্যাত মান্ডালা টপ। পুরো কুয়াশায় ঢাকা আজকে। কুয়াশা বললে ভুল হবে, মেঘে ঢাকা। আর আমরা উঠছি, মানে টেম্পারেচার ভালোই ডাউন আছে এখানে। আমরা হাতে ইনার্স পরে আছি, নাহলে কিন্তু থাকা যাচ্ছে না, টেম্পারেচার বিশাল ডাউন। রোদ্দুর আছে কিন্তু খুব কম। তা আমরা এখন এটার ভিতরে ঘুরে দেখব। আর এইদিকে একটা জায়গা সাজানো আছে 108 মানে এক মান্ডালা টপ। এই যে এইগুলো হচ্ছে একটা সমাধি, এগুলোকেই একটা এই যে ইট দিয়ে গাঁথা সোনালি রঙের লেখা রয়েছে, এগুলো হচ্ছে মানে হচ্ছে এখানে সমাধি। আর এটাই রয়েছে 108টা এরকম সমাধি রয়েছে এখানে, যার কারণে গৌতম বুদ্ধের যে মূর্তিটা, সেটা পেছন করা রয়েছে। আর এটা সাজানো আছে এখানে।
তো আমরা এখন চলে এসেছি নিউকমাডুং ওয়ার মেমোরিয়াল, দ্য ব্লেজিং সোর্ড ডিভিশন। আমরা এর ভিতরে এখন ঢুকবো। এখানে একটা ছোট মিউজিয়াম আছে, একটা গোম্পা আছে, খুব সুন্দর জায়গা। আর এটা তৈরি করা হয়েছে ব্যাটল অফ নিউকমাডুং এর ওপরে। এখানে অনেক কিছু ইনফরমেশন আছে, চলো আমরা দেখি। তো এইখানে ব্যাটল অফ নিউকমাডুং এক্স্যাক্টলি কোথায় হয়েছিল, কজন পার্টিসিপেট করেছিল, কোন কোন ইউনিটস, সব কিছু দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে ইউনিটস পার্টিসিপেটেড ছিল 4টে রাজপুত, 4 রাজপুত ইউনিটস, 1 শিখ ইউনিট, 4 সিকলি, 2 সিকলি, 13 ডোগরা, 7 মাহার, 5 এফডি রেজিমেন্ট, 6 এফডি রেজিমেন্ট, 2 দেরাজত মাউন্টেন ব্যাটালিয়ন্স, 34 honorary More battalion, 116 honorary More battalion, and 19 FD COI engineers. আর এটাকে ডেডিকেট করা হয়েছে টু দ্য fallen heroes of 62 infantry battalion who made the supreme sacrifice while guarding the nation in November 1962. বেসিক্যালি ইন্দো চায়না ওয়ারের ওপরই। আর এখানে প্রত্যেকের নাম লেখা আছে, কারা কারা সেই ব্যাটালিয়নগুলোর, যে ব্যাটালিয়নগুলো পার্টিসিপেট করেছিল সেই ব্যাটালিয়নগুলোর প্রত্যেকের নাম লেখা আছে এখানে। এখানে দেওয়া আছে নিউকমাডুং ব্যাটল কি জন্য হয়েছিল, মানে কি কারণে ব্যাটল অফ নিউকমাডুং বলা হয়। আর এখানে প্রত্যেকটা রেজিমেন্টের সিম্বল দেওয়া রয়েছে, তাদের রেজিমেন্ট সিম্বল। এখানে একটা ঘর রয়েছে যেখানে কিছু জিনিসপত্র রাখা আছে, কোনো সাইন্টিফিক, কোনো সিগনিফিকেন্ট টু দ্যাট পার্টিকুলার ব্যাটল। আমরা এখন ভেতরে ঢুকবো হচ্ছে কামেং কালচার অ্যান্ড হেরিটেজ মিউজিয়াম। এখানে অরুণাচল স্পেসিফিক টু কামেং ডিস্ট্রিক্ট এর যে কালচার আর তাদের হেরিটেজ সেইটার মিউজিয়াম আছে, আমরা সেটা একটু ভিজিট করব। চলো ভেতরে ঢুকে দেখা যাক। তো আমরা এই মিউজিয়ামটা দেখে, এই ওয়ার মেমোরিয়ালটা দেখে এখন টুয়ার্ডস এলাপাসের দিকে মুভ করছি। আর এখানে এলে তোমরা অনেক কিছু জানতে পারবে অরুণাচল সম্পর্কে এবং এদের যে কালচার, এদের হিস্ট্রি, ইন্ডিয়ান আর্মি কী করে অরুণাচলে এলো, বা ইন্ডিয়ান আর্মির কী গুরুত্ব অরুণাচলে নিয়ে, কেন ইন্ডিয়ান আর্মিকে এত গুরুত্ব দেওয়া হয় অরুণাচলে, এখানে কিন্তু সব কিছু জানতে পারবে এলে। তো আমরা এখন টুয়ার্ডস সেলার দিকে মুভ করব। আমরা এখন আছি 11,500 ফিট বৈশাখীতে। সাংগ্রিলা পরেই হচ্ছে বৈশাখী। আর প্রচুর ডেন্স ফগ, আমাকে এখানে ফগ লাইট মনে হয় অন করে দিতে হবে, ফগ ইন্ডিকেশন দিতে হবে, হ্যাজার্ড লাইট। এখানে প্রচণ্ড ডেন্স ফগ আছে। ফগ তো মানে এখান থেকে জাস্ট একটা রাউন্ড উঠেছি, জাস্ট একটা রাউন্ড উঠেছি আর নিচে দিতে হয়। এর আগে অব্দি পুরো ক্লিয়ার ছিল, কিন্তু জাস্ট একটা রাউন্ড ওঠার পরে নিচের কোনো ভিউ আর পাওয়া যায়। তাও এখনও মানে দিনের বেলা বলে কারেন্টলি 1:45 বাজে, দিনের বেলা বলে মোটামুটি তাও দেখা যাচ্ছে, কিন্তু ডিটেল হয়ে যায়। এই ট্রেন স্টপটা কিন্তু 5
মিটারও তোমাকে ভিজিবিলিটি দেবে। এখন যাও বা আপ টু 15-20 মিটার অব্দি ভিজিবিলিটি দেখা যাচ্ছে, এরপরে আর দেখা যাচ্ছে না। আমরা সেলা পাস থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। কোনো প্রবলেম নেই, বাকি রাস্তা পুরোটাই টার্ম্যাক, সুন্দর টার্ম্যাক রোড। আর কিছু জায়গায় দু একটা জায়গায় এখন আর্মিদের রিপেয়ারিং ওয়ার্ক চলছে। আর এখানে এসে তো ফগ মানে বাপরে বাপ, বাপরে বাপ মানে পুরো বাপরে বাপ। ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 7-10 ফিটের হয়তো ক্লিয়ার ভিউ রয়েছে, তাছাড়া নেই, কোনো ভিউ নেই। এখানে এবার টেম্পারেচার ড্রপ করতে শুরু করে দিয়েছে অলরেডি। বেশ ঠান্ডা বুঝতে পারছে, কিন্তু রাইডিং জ্যাকেট তার নিচে আর একটা জ্যাকেট আছে, যার জন্য ঠান্ডাটা গায়ে লাগছে না, কিন্তু হাতে কিন্তু আমার ঠান্ডা লাগছে। ওইখানে দেখো গাড়ির একটা লাইট রয়েছে, তো ওই যে লাইটটা রয়েছে ওখানে একটা গেট দেওয়া আছে। এই যে সেলা টানেল 7 কিলোমিটার, তো এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে যদি তোমরা ঢুকে যাও তাহলে সেলা টানেল পাবে। আর এখান থেকে যদি তোমরা রাইট টার্ন পুরো হেয়ারপিন টার্নটা নাও তাহলে উঠে যাবে তোমার সেলা পাশের দিকে। আমরা এখন সেলা পাশের দিকে আগে যাব, এটা আমরা সেলা পাশের দিকে যাচ্ছি। সেলা পাশে আমরা অলমোস্ট আর আমাদের 11 কিলোমিটার বাকি। এই 11 কিলোমিটারের মতো নিয়ার অ্যাবাউট 1000-1500 ফিট ক্লাইম বাকি আছে। অলরেডি কিন্তু আমরা 12,000 ফিট ক্লাইম করে ফেলেছি। তো ওই 1000 থেকে 1500 মতো ক্লাইম বাকি আছে, এই ক্লাইমটা আমরা করে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে সেলা পাশে। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি সেলা পাশে। আমার পেছনে সেলা লেক, বরফও আছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। বরফ দেখাচ্ছি তোমাদেরকে, একদম হাতে ধরে দেখাবো তোমাদেরকে বরফ। এই দেখো, এই দেখো সাইডেন স্নো, পিওর স্নো। এই দেখো একদম বরফ। দেখবে একটা জিনিস দেবে, I achieved it. সেলা পাস, নেক্সট বুমলা পাস, যেটা থার্সডে 8th মে যাচ্ছি। এখন আমি একটু এনজয় করি, তোমাদেরকে শুধু একটু ভিডিও একটু দিয়ে দিই। এটা তাওয়াং গেট, এই হলো সেলা পাস। আমরা এখন সেলা পাসেই দাঁড়িয়ে আছি, আর সেলা লেক। সো এরপরে লোকেশনে দেখা হচ্ছে, তোমাদেরকে দেখাই। আমরা এখনও সেলা পাসেই রয়েছি, আর স্নোফল কিন্তু স্টার্ট হয়ে গেছে। অল্প অল্প বৃষ্টি, অল্প অল্প স্নোফল, দুটোই হচ্ছে। চশমা টশমা পুরো ভেপার হয়ে গেছে। দেখো এখানে দেখলে, সিটে দেখলে, এই যে দেখো এখানে পড়ছে, স্নো পড়ছে কিন্তু। দেখো
এই দেখো পুরো মেঘলা হয়ে গেছে আর অল্প অল্প স্নোফল হচ্ছে। একটা খুব অদ্ভুত ভিউ, অনেকটা দূরে, কিন্তু ওপরে সূর্যটা পড়েছে, পাহাড়ের চূড়োতে পুরো বরফ ভরে রয়েছে, খুব সুন্দর একটা ভিউ। এই ছবিটা ডিএসএলআরে ক্যাপচার করতে পারলে হেভি আসতো। বার করবো ডিএসএলআরটা। বৃষ্টি তো না, না রোদ আছে, বৃষ্টি তো পড়ছে না। আর এই পাশে ওয়াটারফলস আছে, ওই দেখুন ওয়াটারফলস নামছে, ওই যে সাদা ওয়াটারফলস নামছে, ওই ওয়াটারফলসটা নেবে এইখানে এসছে, এইখানে নিচেই একটা ওয়াটারফলস আছে, ওইখান থেকে নেবে নেবে এসছে। এরকম প্রচুর ওয়াটারফলস কিন্তু এই তাওয়াংয়ের দিকেই পাওয়া যায়। আর এই ওয়াটারফলসগুলো সবসময় অ্যাক্টিভ, খুব সুন্দর লাগছে দেখ নামার সময়, অদ্ভুত লাগছে। মেঘের মাঝখান দিয়ে জলগুলো এরকম পড়ছে, সাদা পুরো মনে হচ্ছে যেন সুতোর মতো সাদা দুধের মতো নেমে আসছে। আর এইদিকে চোখ জুড়িয়ে যাচ্ছে, নীল আকাশ, মাঝখানে এইদিকে ডান দিকে পাহাড়, বাঁদিকে পাহাড়, ডান দিক পাহাড়, আর মাঝখানে একটা পাহাড়ের চূড়োতে বেশ অনেকটা বরফ, আর সেটাতে রোদ্দুর পড়েছে, বরফগুলো পুরো শাইন করছে একদম। এই দেখুন রোদের তেজ, রোদটা আবার মেঘটা কেটে রোদটা বাড়ছে, শাইনটা বাড়ছে। ও চোখ জুড়োনো কি, চোখ জুড়োনো, অসাধারণ, চোখ জুড়োনো। তো আমরা এখন চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এখান থেকে সোজা অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার মতো গেলে জাং ওয়াটারফলস, 1 ঘন্টার মতো লাগবে। আর আমরা সেলাপাস তো দেখেই এলাম। এছাড়াও এই ফলসগুলোও আছে, এটা হোলি ওয়াটারফল চুমি যাচ্ছে। আর এই জাং ওয়াটারফলস কিন্তু সেলাপাসের ওখানে মাউন্টেন থেকে অরিজিনেট করছে, লেখাই আছে 100 feet cascade in Tawang district, also known as Nuranang Falls. আর অরুণাচলের বা তাওয়াং ডিস্ট্রিক্টের সব থেকে সুন্দর ওয়াটারফলস হচ্ছে এই জাং ওয়াটারফলস। তো আমরা এখন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের ভিতরে যাচ্ছি, দেখবো একটু। আর এই মুহূর্তে আমাদের অল্টিটিউড, আমরা 13,000 থেকে নেবে, ওইখানে লেখা আছে। এই মুহূর্তে এই যশবন্তগড়ের অল্টিটিউড হচ্ছে 10,960 ফিট, আমরা দাঁড়িয়ে আছি। আর যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের এই যে রিজনটা বানানো, সেটার লেখা আছে দেখুন, অ্যাজ আ ডিভোটেড চাইনিজ সোলজার I dedicated my life to serve of my nation, hoping for the honor and dignity that befit such sacrifice in an unexpected turn to fate. লেখা আছে পুরো রিজনটা। আর এই ওপরটাতে চাইনিজ গ্রেভিয়ার্ড আছে। বেসিক্যালি এই জায়গাটা আগে চাইনিজদের দখলে ছিল। তো দেখুন এখানে লেখা আছে, এই যে ওপরে এইখানে চাইনিজ গ্রেভিয়ার্ড আছে, এই ওপরে যে আমরা দেখতে পাচ্ছেন কি জানি না, একটা ইয়াক আছে ওখানে ঘাস খাচ্ছে, ওই ইয়াকের ওই যে পুরো সেক্টরটা, ওটা কিন্তু পুরোটাই চাইনিজদের সমাধি আছে ওখানে, চাইনিজ পিপলদের। এখানে লেখা আছে যে এই গ্রেভিয়ার্ডটা 1965-এ কনস্ট্রাক্ট করা হয়েছিল। আর এখানে প্রায় 300 চাইনিজ সোলজারকে কবর দেওয়া হয়,
যখন ইন্দো চায়না ওয়ার হয়েছিল 1962-তে, আর 17 নভেম্বর নুরানাং এই জায়গাটাকে অ্যাটাক করা হয়েছিল, আর ইন্ডিয়ান সোলজার্সরা এটাকে ডিফেন্ড করেছিল, উইচ ওয়াজ সো 4 গারভার রাইফেলস এটাকে 3বার চাইনিজদের হাত থেকে উদ্ধার করে। আর এখানে মানে সেই যুদ্ধে কমপক্ষে 500 চাইনিজ সোলজারের ক্যাজুয়ালিটি হয়েছিল, আর 4 গারভার রাইফেলসের মাত্র 2জন ফেটাল আর 4জন নন ফেটাল ক্যাজুয়ালিটিস ছিল। মানে চাইনিজদের এতটাই নাস্তানাবুদ করে দেওয়া হয়েছিল যে চাইনিজরা টিকতে পারেনি। সেই চাইনিজদের যে কটা বডি খুঁজে পাওয়া গেছিলো তার মধ্যে 300 চাইনিজদের বডি পাওয়া গেছিলো। সেই চাইনিজদের বডির গ্রেভিয়ার্ড কিন্তু এইখানে রয়েছে, চাইনিজ গ্রেভিয়ার্ডে। এইখানে এই পুরো এই সেক্টরটাতে এই যে টাওয়ারটা রয়েছে আবছা দেখা যাচ্ছে, এইখানটাতে করা আছে, গ্রেভিয়ার্ড করা আছে। তো আমরা গ্রেভিয়ার্ডে যাব না, বাট আমরা এই ভেতরটাতে যাব। এটারও একটা খুব সুন্দর রিজন আছে যশবন্তগড়ের। এই যশবন্তগড়ের ওয়ার মেমোরিয়ালটার রিজন হচ্ছে যশবন্তগড় ইন দ্য মেমোরি অফ ক্যাডেট নাম্বার দেওয়া রয়েছে যশবন্ত সিং রাওয়াত, ওনার স্মৃতিতেই যশবন্তগড়। উনি গারভার রাইফেলসের তো এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, এই মূর্তিটা হচ্ছে রাইফেলম্যান যশবন্ত সিংয়ের। এনার দেহান্ত হয়েছিল 17 নভেম্বর 1962 সালের ইন্দো চায়না ওয়ারে। আর ওনার অ্যাকচুয়াল ছবি এখানে রয়েছে। ওনার সমস্ত জিনিসপত্র, মানে উনি যে খাটে শুতেন রেজিমেন্টে থাকাকালীন, ওনার ট্রাঙ্ক, এছাড়াও ওনার ব্যাগ, কম্বল, জুতো যেটা উনি ইউজ করতেন, যে জুতো উনি ইউজ করতেন সেই জুতো, বটল, পুরো সব কিছু এখানে রাখা আছে। तो यहाँ पे ये पफ ट्राइस क्यों दिया जाता है? यहाँ पे ये पफ ट्राइस क्यों दिया जाता है? ये मूढ़ी क्यों दिया जाता है? सर ऐसा है कि सुबह 5 बजे से लेके 11-12 बजे तक हुआ सकता है। अच्छा उसके बाद अच्छा शाम को अच्छा। तो ये कुछ खास रीज़न के लिए ये रखा गया कि सर ये सभी प्रसादों में चलता है। अच्छा, ये यहाँ पे सभी प्रसादों में ये मूढ़ी चलता है। ये पहाड़ों में है, इसी के वजह से मूढ़ी के इस्तेमाल हो रहा है। इधर प्रोवाइड नहीं होता था, अच्छा, इधर प्रोवाइड नहीं होता है। नीचे से मंगा देते हैं, ये हो गई मीठी चला गया, ओके चला गया। ঠিক আছে। এটা এখানকার প্রসাদ যেহেতু হ্যাঁ তুমি ওটা খেয়ে নাও। খাবো কি করে, হেলমেট পেয়েছে দাঁড়া কিছু চলে। তো এই দেখো বন্ধু, নীল গাইটা মানে সরি চামড়ি গাইটা আমাদের কতটা সামনে এখান থেকে তোমাদের এই ওপর থেকে দেখাই। এইখানে যে বলছিলাম গ্রেভিয়ার্ডটা আছে 300 সৈন্য। অ্যাকচুয়ালি যশবন্তগড় এটা আরও রিজন হচ্ছে যশবন্ত সিং যখন উনি পোস্ট সামলেছিলেন, বলা হয় উনি একা 4টে পোস্ট সামলেছিলেন এবং চাইনিজদেরকে পুরো কনফিউজ করে দিয়েছিলেন যে 4টে পোস্ট থেকে একসাথে হচ্ছে নাকি একটা পোস্ট, একটা লোকই
এক ওনাদেরকে পোস্টগুলো ডিফেন্ড করে যাচ্ছে। তো সেই জন্য সেটাই আসল কারণ, যার উনি একা 300 চাইনিজ সোলজারকে কিন্তু হারিয়েছিলেন। इधर पे क्या है भैया? हाँ ये ग्रेड है सर। हाँ जल्दी बाबा ने बाबा के साथ जो इतने चाइनीज 300 लोग थे जो उधर डेड हो गए थे, उनको इधर तक ले गए, ग्रेनेड दिखा हुआ हाँ अच्छा इधर नीचे बंकर से अच्छा फ्लैग के जस्ट नीचे, मछली फ्लैग के जस्ट नीचे इधर। और आपको 100 मीटर दूर समृद्धि स्थल है सर, जो बाबा की पुरानी चीज़। स्मृति स्थल। हाँ सर, विदिन टाइम है। अच्छा कल तो कल आ जाए। ঠিক। তো এই ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, এর নিচে বাংকার আছে। আচ্ছা আচ্ছা, তো এই ইন্ডিয়ান ফ্ল্যাগের এই নিচে বাংকার আছে, আর ওইখানে স্মৃতিস্থল আছে। স্মৃতিস্থলের টাইমটা বন্ধ হয়ে গেছে, মানে টাইম পেরিয়ে গেছে, সেই কারণে এখন বন্ধ হয়ে গেছে। আর এইখানটা এই যে গ্রিন করা আছে, এই যে গ্রিন জালি দিয়ে পুরো জায়গাটা ঘেরা আছে না, ওইটুকুনির মধ্যেই কিন্তু 300 চাইনিজ সোলজারকে কিন্তু কবর দেওয়া হয়েছে। এই যে সামনে এখানে দেখুন বাংকার রয়েছে। এই যে 1962 এর বাংকার নাম্বার 2। এখানে বাংকার চেষ্টা করা রয়েছে। এখানে সমস্ত অ্যামিনেশন স্টোর করা হতো, তার সাথে এটাই এখান থেকে ফায়ারিং পোস্ট ছিল বাংকারের। এখান থেকে দেখা হতো এই দুটো দিয়ে। তো এটাই হচ্ছে জসবন্টগার ওয়ার মেমোরিয়াল। আমরা এখন জং ওয়াটারফলসের দিকে এগিয়ে যাব, তারপর চলে যাব হোটেলের দিকে। সময় ঘড়িতে 4:30। ফগ প্রচুর, তাই গাড়ি একটু স্লো চলছে, তাই আমাদেরও একটু টাইম বেশি লেগে যাচ্ছে। যাই হোক, তাও আমরা মোটামুটি চেষ্টা করছি যতটা কভার করা যায়।